হাই, দিস ইজ ইউর অ্যাসপায়ার্ড তন্ময়। আজ একজন অচেনা মানুষের গল্প শোনাব। গল্পটা যিনি বলছেন তিনি একজন নাম না জানা ক্যাব ড্রাইভার। চলুন ওনার মুখ থেকেই গল্পটা শুনে নিই। আমি একজন ক্যাব ড্রাইভার, বেশিরভাগই নাইট শিফট করি। গত সপ্তাহে রাত 11টার সময় এক বৃদ্ধ ভদ্রলোককে তুলেছিলাম। সাদা পাঞ্জাবি, ধুতি, চোখে ক্লান্তি, কিন্তু গলায় একটা অদ্ভুত দৃঢ়তা। গাড়িতে উঠেই বললেন, আজ রাতে আমাকে 5টা জায়গায় নিয়ে যেতে হবে। আমি তোমাকে 5,000 টাকা দেব নগদ, কিন্তু শেষ না হওয়া পর্যন্ত কেন সেটা জানতে চেও না। এটা বলেই একটা কাগজ এগিয়ে দিলেন, তাতে 5টা ঠিকানা লেখা। প্রথম স্টপ দক্ষিণ কলকাতার এক পুরানো বাড়ি। আমি গাড়ি থামালাম বাড়িটার ঠিক সামনে। তিনি নামলেন না, শুধু জানালার কাচ নামিয়ে তাকিয়ে রইলেন বাড়িটার দিকেই। 10 মিনিট। চোখ বেয়ে জল পড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। চলো পরেরটা। আমি চললাম। দ্বিতীয় স্টপ একটা প্রাথমিক স্কুল। গেট বন্ধ, ভিতরে অন্ধকার মাঠ। তিনি নেমে গেলেন, ধীরে ধীরে হেঁটে গেলেন দোলনার দিকে। একটায় বসে আস্তে আস্তে দোল খেতে লাগলেন। 20 মিনিট পর ফিরে এলেন, এসে বললেন, এখানে আমি পড়াতাম 43 বছর। জীবনের সেরা সময় ছিল ওটাই। চলো। তৃতীয় স্টপ একটা ছোট পুরানো কফি হাউস। ভেতরে ঢুকে 1 কাপ চা অর্ডার করলেন। কোণের টেবিলে একা বসে রইলেন তিনি। চায়ে হাতও দিলেন না, শুধু চারিপাশ তাকিয়ে রইলেন। 15 মিনিট পর ফিরে এসে মৃদু হেসে বললেন, এখানেই আমার আর মিতালির প্রথম দেখা, 1969 সাল। চলো। চতুর্থ স্টপ নিমতলা শ্মশান ঘাট। তিনি নেমে গেলেন। চিতাভস্মের পাশে একটা ফলকের সামনে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলতে লাগলেন। আমি শুনতে পেলাম না। আধ ঘন্টা পর ফিরে এলেন, চোখ লাল। আজ 3 বছর হলো ও চলে গেছে। চলো। পঞ্চম স্টপ একটা বড় সারি হাসপাতাল। গাড়ি পার্ক করতে বললেন, তারপর আমার দিকে তাকালেন। এবার কারণটা বলি। আমার 4র্থ স্টেজ ক্যান্সার। ডাক্তার বলেছেন কয়েক সপ্তাহ, হয়তো কয়েক দিন। আজ আমি আমার পুরো জীবনটা শেষবারের মতো দেখে নিতে চেয়েছিলাম। আমি স্টিয়ারিংয়ে মাথা রেখে কাঁদতে শুরু করলাম। তিনি বললেন, বাড়িটা যেখানে আমার সন্তানদের বড় করেছি, স্কুলটা যেখানে নিজের উদ্দেশ্য খুঁজে পেয়েছিলাম, কফি হাউস যেখানে প্রথম প্রেমে পড়েছিলাম, শ্মশান ঘাট যেখানে শেষ বিদায় দিয়েছি, আর এই হাসপাতাল যেখানে আজ ভর্তি হব, আর বাড়ি ফেরা হবে না। তিনি আমার হাতে 5,000 টাকা গুঁজে দিলেন। বললেন, ধন্যবাদ, তুমি আমাকে আমার জীবনটা একবার ঘুরিয়ে দেখালে। আমার শেষ অচেনা মানুষ।
যে আমার সঙ্গে কোমল আচরণ করল। আমি টাকাটা নিতে চাইনি। না, এটা আমি নিতে পারবো না। তিনি বললেন, নাও, আমার কাউকে দেওয়ার নেই। ছেলেমেয়েরা কথা বলে না, বন্ধুরা কেউ নেই। তুমি এই 3 ঘন্টা সময় দিয়েছ, 3 ঘন্টার মানবিকতা, তার দাম টাকার চেয়ে বড়। সুটকেসটা হাতে নিয়ে ভেতরে ঢুকে গেলেন। পরের দিন আমি আবার গেলাম, খোঁজ নিলাম। জানলাম শ্রী অনিরুদ্ধ মুখার্জি, কেবিন নাম্বার 412। ফুল নিয়ে ঢুকলাম। আমাকে দেখে মুচকি হাসলেন। তুমি এসেছো? এভাবে ফেলে যেতে পারিনি। 2 ঘন্টা কথা বললাম। তার, মিতালি দেবী, তার ছাত্রছাত্রী, তার অভিমানী ছেলে মেয়েদের কথা। প্রতিদিন যেতে শুরু করলাম। চা নিয়ে যেতাম, খবরের কাগজ পড়ে শোনাতাম, কখনো শুধু চুপ করে বসে থাকতাম। একদিন বললেন, ভাবতাম একাই মরব, কিন্তু তুমি আছো। শেষবেলায় একজন অচেনা মানুষ পরিবারের মতো হয়ে গেল। এটাই আমার আশীর্বাদ। আমি তার হাত ধরলাম। আপনি একা নন। মঙ্গলবার ভোর 3:17 তিনি চলে গেলেন। আমি তখন তার হাত ধরে বসে। ওনার শেষ কথা ছিল, সবাইকে বলো অচেনা মানুষদের দিকে তাকাতে, সত্যি করে তাকাতে। আমরা সবাই কোথাও যাচ্ছি, কেউ একটু দ্রুত, কেউ ধীরে। যাওয়ার পথে দয়া করো, যেটা তুমি করেছিলে। তুমি আমার শেষ দিনগুলো বাঁচিয়ে দিলে। মনিটরের শব্দ সোজা লাইন হয়ে গেল। শ্মশানঘাটে তার দাহের সময় ছিল 6 জন মানুষ। আমি, আরো 3 জন নার্স, একজন উকিল আর একজন প্রাক্তন ছাত্র। 43 বছর শিক্ষকতা, 52 বছরের দাম্পত্য, 81 বছরের জীবন, 6 জন মানুষ। আমি বলেছিলাম, অনিরুদ্ধবাবু আমাকে শিখিয়েছেন প্রতিটা অচেনা মানুষ কারো না কারো পুরো পৃথিবী। প্রতিটা যাত্রী একটা একটা গল্প। প্রতিটা মানুষ বেঁচে আছে, মরছে, অপেক্ষা করছে কেউ যেন তাকে দেখে। তিনি আমাকে 5,000 টাকা দিয়েছিলেন জীবনের পথে গাড়ি চালানোর জন্য, কিন্তু তিনি আমাকে যে শিক্ষা দিয়ে গেলেন তার মূল্য টাকার চেয়ে অনেক অনেক বেশি। মানবিকতা অতিরিক্ত কিছু নয়, এটাই সবকিছু। আজও সেই 5,000 টাকা আমি গ্লাভ বক্সে রেখে দিয়েছি, খরচ করিনি। কারণ প্রতিটা যাত্রী হয়তো তার শেষ সফরে বেরিয়েছেন, প্রতিটা অচেনা মানুষ হয়তো শেষ বিদায় জানাচ্ছেন। তাই এখন আমি অন্যভাবে গাড়ি চালাই, প্রশ্ন করি, শুনি, মানুষকে দেখি। কারণ এক বৃদ্ধ শিক্ষক এক কোমল রাত চেয়েছিলেন, আর এক অচেনা মানুষ থেমে গিয়েছিল। তুমিও সেই মানুষটা হও। আজ রাতে কেউ হয়তো তার শেষ সফরে বেরিয়েছেন, সেটাকে কোমল করে দিও। নিঃশব্দ মুহূর্ত, উচ্চারণহীন সত্য। একজন অচেনা ক্যাব ড্রাইভারের গল্প আমি শোনালাম। আশা করব অবশ্যই মন দিয়ে গল্পটা শুনেছেন। এই পৃথিবীতে ক্যাব ড্রাইভাররা অনেক অঘটন ঘটাচ্ছেন অনেক প্রান্তে, কিন্তু অনেক ক্যাব ড্রাইভারের মধ্যে মানবিকতা এখনো রয়ে গেছে। আমরা কি পারি না সবাই মিলে একটা সুন্দর পৃথিবী করতে? আসুন না আমরা
এই অচেনা মানুষের কোমলতার স্বাদ তৈরি করতে চেষ্টা করি। ধন্যবাদ।